মায়াপুর বর্তমানে প্রতিটি হিন্দু বাঙালির কাছে মায়াপুর হয়ে উঠেছে একটি মহা তীর্থস্থান। উইকেন্ডে ছুটি পেলেই বাঙালি ছুটে আসেন 1-2 দিন ভ্রমণ করার জন্য মায়াপুরে। রথযাত্রা, ঝুলন যাত্রা, জন্মাষ্টমী, রাস সবকিছুতেই বাঙালির প্রথমেই মাথায় আসে মায়াপুর ভ্রমণের কথা। অথবা শনি রবিবার আমিও একটি দিন বেরিয়ে পড়েছি বাড়ি থেকে সম্পূর্ণ মায়াপুর ঘুরে দেখার জন্য। চলুন আজ আপনাদেরও কলকাতা থেকে সম্পূর্ণ মায়াপুর ঘুরিয়ে আনি। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কত টাকা খরচা হবে, সবচেয়ে সস্তায় সম্পূর্ণ মায়াপুর সুন্দরভাবে কিভাবে ঘুরে দেখবেন, সমস্ত কিছু নিয়ে থাকবে আজকে এই পর্ব। ক্যালেন্ডারে তারিখ জানাচ্ছে 18ই আগস্ট মঙ্গলবার, সময় এখন 1:20 আমি এখন রয়েছি কৃষ্ণনগর স্টেশনে। একটি বৃষ্টি ভেজা দিনে বেরিয়ে পড়েছি আজ মায়াপুর ভ্রমণ করতে। আজকে আপনাদের আমি কলকাতা থেকে সম্পূর্ণ মায়াপুর ভ্রমণ করাবো। সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকেন, সম্পূর্ণ ডিটেলস আমি ভিডিওর মধ্যে জানিয়ে দেবো। জয় মা দুর্গা, জয় মা কালী। চলুন আজকের ভিডিও শুরু করি। মায়াপুরে আপনারা নবদ্বীপ ধাম স্টেশন হয়েও যেতে পারেন, আবার কৃষ্ণনগর স্টেশন হয়েও যেতে পারেন। আমরা শিয়ালদহ থেকে সকাল 10:52 কৃষ্ণনগর লোকাল ধরে মায়াপুর যাচ্ছি আজ। এই ট্রেনটি শিয়ালদহ থেকে সকাল 10:52 ছাড়ে আর কৃষ্ণনগরে গিয়ে পৌঁছায় 1:18। আবার এই ট্রেনটি কৃষ্ণনগর থেকে 1:30 ছেড়ে যায় আমঘাটার উদ্দেশ্যে। আপনারা যদি এই ট্রেন ধরেন তাহলে আমঘাটাতে নামতে পারেন। আমঘাটা থেকে মায়াপুর ঘাট অনেকটাই কাছাকাছি হয় এবং টাকাটাও অনেকটা সেভ হয়। ওই জন্য আজ আমরা এই নতুন পথ বেছে নিয়েছি। সময় এখন দুপুর 1:45 নেমে পড়েছি আমঘাটা স্টেশনে। এখন আমঘাটা স্টেশন থেকে টোটো ধরে আমরা যাব মায়াপুর ঘাটে। আমঘাটা স্টেশন থেকে বেরোলেই আপনারা প্রচুর টোটো পেয়ে যাবেন, রাস্তায় দাঁড়িয়ে রয়েছে মায়াপুর ঘাটে যাওয়ার জন্য। টোটোতে উঠে পড়েছি। আমঘাটা স্টেশন থেকে মায়াপুর খেয়াঘাটে যেতে আপনাদের টোটোতে ভাড়া পড়বে মাত্র 15 টাকা। নেমে পড়েছি হুলোর ঘাটে। আপনারা যখন টোটোয় উঠবেন আপনারা হুলোর ঘাটও বলতে পারেন, আবার মায়াপুর ঘাটও বলতে পারেন। টোটোওয়ালা আপনাদের এই হুলোর ঘাটেই নামিয়ে দেবে। এখন এখান থেকে খেয়া পার হয়ে আমাদের ওপার যেতে হবে মায়াপুরে। হুলোর ঘাটে যে টিকিট কাউন্টার রয়েছে, এখানে 3 টাকা করে টিকিট পড়বে ওপারে যাওয়ার জন্য। আর আজকে আমার সাথে রয়েছে বিট্টু ভাই ওই যে টিকিট কাটছে। এই যে টিকিট কেটে নিয়েছি আর আমাদের জন্য বোট অপেক্ষা করছে নদীতে। দেখতে পাচ্ছি বোটে অনেক ভিড় রয়েছে। চলুন তাড়াতাড়ি বোটে উঠে পড়ি। চলে এসেছি মায়াপুরে। আর মায়াপুর ঘাট থেকে আপনারা টোটো পেয়ে যাবেন ইস্কনে যাওয়ার জন্য। আপনাদের 10 টাকা ভাড়া পড়বে। আর চাইলে পায়ে হেঁটেও আপনারা যেতে পারেন। পায়ে হেঁটে গেলে 5 থেকে 7 মিনিট সময় লাগবে। আমরা পায়ে হেঁটেই গুটি পায়ে মায়াপুর দেখতে দেখতে এখন ইস্কনের দিকে যাব। আর মায়াপুর ঘাটের কাছে কিন্তু প্রচুর হোটেল রয়েছে। আপনারা এসে এখানে হোটেলে কিন্তু থাকতে পারেন। এখানে গিয়েই কন্ট্যাক্ট করতে পারেন। এই আশেপাশে প্রচুর হোটেল আপনারা পেয়ে যাবেন থাকার জন্য। তবে হরে কৃষ্ণ, এখানে কিন্তু তিলক দিচ্ছে মাথায়। তবে এখানে কিন্তু আপনারা 100 টাকায়ও থাকতে পারবেন। গৌরাঙ্গ কুটির রয়েছে একদম ইস্কনের কাছেই। তো দেখি আমি যদি আজকে স্টে করি, ভাবছি স্টে করবো। আর স্টে করলে গৌরাঙ্গ কুটিরে করবো, কারণ আমার অনেক দিনের ইচ্ছা রয়েছে ওই বেড়ার ঘরে থাকবো। দেখি আগে মায়াপুর ইস্কনে পৌঁছাই। এই দেখুন ঘাটের সামনে প্রচুর টোটো দাঁড়িয়ে রয়েছে ইস্কনে যাওয়ার জন্য। সামনেই কিন্তু ঝুলন যাত্রা রয়েছে। আর ঝুলন যাত্রার আগে কিন্তু বাংলা জুড়ে ভীষণ বৃষ্টি হচ্ছে। আজকেও বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি ভেজা একটি দিনে বাড়ি থেকে বেরিয়েছি। তবে মায়াপুর এসে এখন দেখছি রোদ্দুর বেরিয়েছে, আকাশ একদম পরিষ্কার রয়েছে। আর সামনে যেহেতু ঝুলন যাত্রা রয়েছে ওই জন্য দেখতে পাচ্ছি মায়াপুরে এখন ঝুলন যাত্রার খুব সুন্দর সুন্দর গেট কিন্তু অলরেডি তৈরি করা হয়েছে। লেখা রয়েছে ঝুলন যাত্রা ও আবির্ভাব মহোৎসব, তাই তো? অবশ্যই সুন্দর দেখতে পাচ্ছি। নতুন সেজে উঠছে মায়াপুর। আর বেশ দারুণ লাগছে। এই বৃষ্টি ভেজা ওয়েদারে বাড়িতে ছিলাম, মন একদম ভালো লাগছিল না। তাই ভাবলাম একটু মায়াপুর ঘুরে আসি আর আপনাদেরও ঘুরিয়ে আসি। আপনারা যদি হেঁটে যান, যাওয়ার পথে ডান দিকে চোখে পড়বে প্রচুর আশ্রম রয়েছে, মঠ রয়েছে। আপনারা কিন্তু এই মঠে স্টে করতে পারেন। এখানে থাকার জন্য প্রচুর হোটেল রয়েছে। এখানে একটি মঠ রয়েছে, সামনে দূরে চোখে পড়ছে ওখানে একটি মঠ রয়েছে। এমন সারিবদ্ধ বেশ কয়েকটি মঠ কিন্তু রয়েছে। আর এমন প্রচুর দোকান রয়েছে মায়াপুর জুড়ে। এই দেখুন, আপনারা কিন্তু যে কোনো দোকান থেকে কেনাকাটা করে নিতে পারেন যাওয়ার পথেই।
শ্রী চৈতন্য গৌরাঙ্গ মঠ রয়েছে, আপনারা এই মঠেও চাইলে কিন্তু থাকতে পারেন। এখানেও কিন্তু প্রচুর রুম রয়েছে। গুটি গুটি পায়ে আমরা ইস্কনের দিকে হাঁটছি, আর দূরেই দেখা যাচ্ছে ইস্কনের চূড়া। দেখুন এখন সূর্যের কিরণ পড়েছে, ঝলমলে লাগছে। আর রাস্তার দুই সাইড থেকে এমন সারিবদ্ধ প্রচুর দোকান রয়েছে। বিকালবেলা কিন্তু সমস্ত দোকান খুলে যায়, আর এখন যেহেতু দুপুরবেলা, দুপুরে 2:30 বাজে, ওই জন্য সমস্ত দোকান এখন বন্ধ রয়েছে। কত সুন্দর লাগছে ইস্কন মন্দির। হরে কৃষ্ণা। ওই দেখা যায় ইস্কন মন্দিরের চূড়ায় পতাকা উঠছে। প্রেম সে বলো হরে কৃষ্ণ। এই দেখুন রাস্তার সাইডে কত সুন্দর মেয়েদের জন্য গোপী ড্রেস বিক্রয় হচ্ছে, বেশ সুন্দর লাগে এই ড্রেসগুলো দেখলে। দুপুরের টাইমেও দেখতে পাচ্ছি প্রচুর দোকান কিন্তু খোলা রয়েছে এখানে সারিবদ্ধ। দুপুরের টাইমে মন্দিরের কাছে যে দোকানগুলি রয়েছে সমস্ত দোকানই প্রায় বলতে পারেন খোলা রয়েছে। আপনারা চাইলে এখানে প্রচুর রেস্টুরেন্ট পেয়ে যাবেন, এখান থেকে কিন্তু খাওয়া দাওয়া করতে পারেন। আর যেহেতু আমি দুপুরবেলায় এসেছি, দুপুরবেলায় হয়তো এখন গদা ভবন, গীতা ভবন কোনো ভবনেই আমরা খাওয়া দাওয়া করতে পারবো না, কারণ 12টার মধ্যে এসে টিকিট কাটতে হয়। এখন আগে আমাদের থাকার জন্য খুঁজতে হবে হোটেল, মানে আমরা ভেবেছি গৌরাঙ্গ কুটিরে থাকবো। দেখি আমরা দুইজন আজকে ব্যাচেলার রয়েছে, আমাদের থাকতে দেয় নাকি। ওখানে শুনেছি 100 টাকায় রুম পাওয়া যায়। চলে এসেছি মায়াপুরের মূল গেটের সামনে। এই যে আপনারা যারা টোটোতে আসবেন, টোটো একদম আপনাদের গেটের সামনেই কিন্তু নামিয়ে দেবে। চলুন এবার ভেতরে প্রবেশ করি। আর এই দেখুন ইস্কন মন্দির কত সুন্দর লাগছে। আর এটি হলো মায়াপুর মন্দিরের মূল গেট, মানে মায়াপুরের মন্দিরে প্রবেশ করার জন্য সকলে এখান থেকে কিন্তু প্রবেশ করেন। আর টোটোওয়ালা এই যে সকলে এখানে নামিয়ে দিচ্ছে, এই দেখুন, আবার এখান থেকেই তুলে নিয়ে যাচ্ছে ঘাটে। চলুন প্রবেশ করি। এই যে এন্ট্রি গেট রয়েছে, মূল গেট থেকে ভেতরে প্রবেশ করলেই আপনারা এখানে গদা ভবন, গীতা ভবনে প্রসাদ খাওয়ার জন্য কুপন কাউন্টার পেয়ে যাবেন। তবে এখন যেহেতু দুপুর হয়ে গেছে, দুপুরে লাঞ্চের কুপন বিক্রয় করা হয়ে গেছে, ওই জন্য কুপন কাউন্টার এখন বন্ধ রয়েছে। রাতের ডিনারের কুপন কিন্তু এখন আপনারা নিতে পারেন যারা একটু লেট করে আসবেন। আর এদিকে রয়েছে হরিনাম সংকীর্তন, অখণ্ড হরিনাম সংকীর্তন, অর্থাৎ এখানে 24 ঘন্টায় কিন্তু কৃষ্ণনাম হয়। এই দেখুন এখন কীর্তন হচ্ছেন আর সকল ভক্তরা বসে হরিনাম শুনছেন। আর এই খড়ের ছাউনি বেশ সুন্দর লাগে, দেখুন কত সুন্দর লাগছে। আমি যখন আসি এখানে এসে অনেকটা সময় বসে থাকি। চলুন আগে হলো রুম খুঁজি, কারণ থাকতে হবে, একটু রেস্ট নিয়ে তারপরে ঘোরাঘুরি করব। চলে এসেছি মায়াপুরে গৌরাঙ্গ কুটিরের সামনে। এখানে দরমার ঘর রয়েছে, এখানে 100 টাকায় থাকা যায়। ভাবছি আমি এখানেই থাকবো, আমার বহুদিনের শখ রয়েছে দরমার ঘরে একটা রাত কাটাবো। তা দেখি এখানে আমাদের থাকতে দেয় নাকি। আমরা দুইজন যেহেতু রয়েছি ব্যাচেলার, বিট্টু ভাই গেছে, জিজ্ঞাসা করে আসুক। গৌরাঙ্গ কুটিরের রিসেপশনে গেছিলাম, তা ওখানে বলল গৌরাঙ্গ কুটিরে কোনো রকম হোটেলের ভিডিও আপনারা করতে পারবেন না। আর এখানে থাকার জন্য সামনে রয়েছে নিত্যানন্দ কুটির, ওখান থেকে আপনাদের হলো মানে থাকার জন্য কিন্তু অ্যাপ্লাই করতে হবে, মানে ওখানেই হলো আপনার ডকুমেন্ট দিতে হবে এবং ওখানে বিল দেবে। বিল হলো আপনি এই গৌরাঙ্গ কুটিরের রিসেপশনে নিয়ে আসবেন, তারপরে কিন্তু ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন দরমার যে বাড়ি রয়েছে, এখানে কিন্তু থাকতে পারবেন। গোশালার দিকে যেতে ডান দিকে আপনাদের চোখে পড়বে নিত্যানন্দ কুটির। এখানে গিয়ে প্রথমেই কিন্তু আপনাদের বিল করতে হবে। নিত্যানন্দ কুটির থেকে আমরা রেজিস্ট্রেশন করে নিয়েছি। আমাদের দুজনা দরমার বেড়ার রুম পড়েছিল 150 টাকা। তো আমরা গৌরাঙ্গ কুটিরে দরমার বেড়ার রুম যে ভিডিও, ওটা আমরা করতে পারবো না, কারণ ওখানে ভিডিও করার সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। ওখানে সিকিউরিটি রয়েছে, রিসেপশনে যারা রয়েছে লুকিয়ে চুরিয়েও ভিডিও করা যাবে না। ওই জন্য ভিডিও তো আপনাদেরকে দেখাতে পারবো না। আপনারা এখানে আসলে গৌরাঙ্গ কুটির যে কাউকে জিজ্ঞাসা করবেন, আপনাদেরকে জানিয়ে দেবে। আর আপনারা যারা মায়াপুরে এসেছেন সকলেই হয়তো জানেন যে গৌরাঙ্গ কুটির কোথায় রয়েছে। আর এই যে আমরা এমন একটা ঠিক রেজিস্ট্রেশন স্লিপ দেওয়া হয়েছে, এটি এখন আমরা গৌরাঙ্গ কুটিরের রিসেপশনে নিয়ে যাব। 150 টাকা পড়েছে রুম ভাড়া, তারপরে আমরা ওখানে রুমে থাকতে পারবো। এই যে বাঁ দিকে যে দরমার ঘরগুলি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো গৌরাঙ্গ কুটিরের ঘর। এই যে এর মধ্যে যে কোনো একটা ঘরে আমরা থাকবো, এমন দরমার ঘর রয়েছে, উপরে টিনের ছাউনি রয়েছে। আর এখন বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে, বেশ জমে যাবে মায়াপুর ভ্রমণ। দেখুন এখন এই যে স্লিপ আমাদের কাছে আছে, রেজিস্ট্রেশন স্লিপ গৌরাঙ্গ কুটিরের। এই যে গৌরাঙ্গ কুটির, এখন আমরা রিসেপশনে যাব, এটা জমা দেব, তারপর গিয়ে একটি রুমে থাকবো। চলে এসেছি গৌরাঙ্গ কুটিরে দরমার ঘরে। আমার অনেক দিনের স্বপ্ন ছিল মায়াপুরে এসে এমন একটি দরমার রুমে আমি রাত কাটাবো। সেই স্বপ্ন আজ পূরণ হলো। আর এই একটা রুমে আপনারা 4 জন থাকতে পারবেন। রুমের মধ্যে একটি সিলিং ফ্যান থাকবে, একটি এলইডি লাইট থাকবে, আর একটি আয়না দেওয়া রয়েছে দেখতে পেলাম। আর কোনো রকম চার্জিং পয়েন্ট কিন্তু নেই। এখানে রিসেপশন রয়েছে, রিসেপশনে গিয়ে কিন্তু আপনাদের চার্জ দিতে হবে। এবার আমরা একটু রেস্ট নিয়ে নিই, তারপর আপনাদের সম্পূর্ণ মায়াপুর ঘুরে দেখাবো।
আচ্ছা, একটি জিনিস আমি ভুল বলেছি, প্রথমে আমার এখানে চোখে পড়েনি, বলেছিলাম চার্জিং পয়েন্ট নেই। আচ্ছা, এই রুমের মধ্যে কিন্তু আপনারা একটা চার্জিং পয়েন্ট পেয়ে যাবেন, আমি প্রথমে খেয়াল করিনি, ওই জন্য বলে ফেলেছি। রুমে একটু রেস্ট নেওয়ার পর ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি এবার লাঞ্চ করার জন্য। আপনারা গৌরাঙ্গ কুটিরের সামনে কিন্তু অন্নদান কমপ্লেক্স পেয়ে যাবেন, ওখানে কিন্তু আগে লাইন দিয়ে টিকিট নিতে হবে রাতের খাবারের জন্য, আর দুপুরের খাবারের জন্য সকালে লাইন দিতে হবে, তাহলে কিন্তু আপনারা বিনামূল্যে খাবার পেয়ে যাবেন। আর যদি আপনারা গদভবনে খেতে যান দুপুরে, তাহলে 12টার মধ্যে কিন্তু টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে। তো আমরা তো বেলা করে এসেছি, আমরা ফ্রিতেও খেতে পারবো না, আবার গদভবনেও কিন্তু প্রসাদ খেতে পারবো না, ওই জন্য এখন বাইরে যাচ্ছি, বাইরে থেকে কোনো হোটেল থেকে দুপুরের লাঞ্চটা সেরে নেব। মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের গেট থেকে বেরোলে আপনারা প্রচুর রাস্তার সাইডে হোটেল পেয়ে যাবেন খাওয়া দাওয়া করার জন্য, আপনারা যে কোনো হোটেল থেকে কিন্তু খাওয়া দাওয়া করতে পারেন। চলুন আমরাও একটা হোটেলে ঢুকে পড়ি, দেখি কি খাওয়া দাওয়া করা যায় আজকে। লক্ষ্মীনারায়ণ হোটেল এবং রেস্টুরেন্ট, দেখি এখানে ভাত পাওয়া যায় নাকি। এখন বেশ ভালোই বেলা হয়েছে, হোটেল তো ফাঁকাই দেখতে পাচ্ছি। সময় এখন প্রায় বিকাল 4টে মতন বাজতে যায়, ভেবেছিলাম ভাত পাবো না, তো ভেজ থালি পেয়ে গেছি। ভেজ থালি এক প্লেটের দাম পড়েছে মাত্র 70 টাকা। এই যে ভেজ থালি চলে এসেছে, রয়েছে সাদা ঝুড়ো ভাত, ডাল, পাঁপড়, লেবু আর 2 রকমের ভেজ তরকারি দেখতে পাচ্ছি দেওয়া রয়েছে। দুপুরের পেট পূজা হয়ে গেছে, এবার চলুন সম্পূর্ণ মায়াপুর আপনাদের সুন্দরভাবে ঘুরে দেখাই। চন্দ্রোদয় মন্দিরের মূল গেট থেকে প্রবেশ করেই বাঁদিকে তো চোখে পড়বে হরিনাম সংকীর্তন, আর ডান দিকে কিন্তু রয়েছে এমন সুন্দর শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির। আপনারা কিন্তু পরন্ত বিকালে এই সাইড থেকে দর্শন করতে পারেন, পরন্ত বিকালে কিন্তু খুব সুন্দর লাগে। আমি যখনই আসি এখানে বেশ অনেকটা সময় কাটাই এখান থেকে, কারণ পরন্ত বিকালে এখানে একটি সরোবর রয়েছে, এই সরোবরে কিন্তু ফোয়ারা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। এই দেখুন ফোয়ারা পড়ছে, মানে জলরাশি কত সুন্দরভাবে সেচে রয়েছে। অনেকে রয়েছে পরন্ত বিকালে কিন্তু এখন দর্শন করছেন। ব্যাক সাইড থেকে শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির, এই দেখুন কত সুন্দর লাগছে, তারা দেখাচ্ছে এখান থেকে সম্পূর্ণ পুষ্প সমাধি মন্দির। এই দেখুন এটি হলো শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির। আমি এখন ব্যাক সাইডে রয়েছে, ব্যাক সাইড থেকে দেখুন কত সুন্দর লাগছে। ব্যাক সাইডে একটি সরোবর রয়েছে, এই সরোবরটির জন্য কিন্তু এই সাইড থেকে দেখতে আরও বেশি সুন্দর লাগে, দারুণ লাগছে। আর পরন্ত বিকালে সকলে দাঁড়িয়ে দর্শন করছে এই সুন্দর সৌন্দর্য। সরোবরের পাশ থেকেই এমন পথ রয়েছে শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দিরের ভেতরে ঢোকার জন্য। এবার চলুন শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির দর্শন করে আসি। পুষ্প সমাধি মন্দিরে কিন্তু আপনারা কোনো রকম জুতা মোবাইল নিয়ে কিন্তু প্রবেশ করতে পারবেন না। সমাধি মন্দিরের একদম সামনে কিন্তু জুতা এবং মোবাইল রাখার কাউন্টার রয়েছে, এখানে রেখে তারপর কিন্তু আপনাদের যেতে হবে। আর মন্দিরের মধ্যে প্রবেশ করার জন্য এমন রেলিং রয়েছে, আর ওখানে চেকিং হচ্ছে আপনারা কোনো কিছু নিয়ে ভিতরে প্রবেশ করছেন নাকি, তার জন্য চেকিং করে তারপরে কিন্তু আপনাদের ভেতরে প্রবেশ করানো হবে শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দিরে। এবার চলুন আমরাও কাউন্টারে মোবাইল জুতো ক্যামেরা রেখে মন্দির দর্শন করে আসি। বিকালে বেশ অনেকটা সময় আমরা শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দিরে কাটিয়েছি, আর এত সময় মুষলধারায় বৃষ্টি হচ্ছিল। আমরা প্রায় 2 থেকে আড়াই ঘন্টা মন্দিরেই কাটিয়েছি, আর এখন সন্ধ্যা প্রায় হতেই যাই। এখন চলুন সন্ধ্যাবেলায় আপনাদের সন্ধ্যা আরতি দর্শন করিয়ে নিয়ে আসি। যদিও বা মন্দিরের মধ্যে হয়তো ভিডিও অ্যালাউ নেই, আমারই দর্শন করতে হবে। এই দেখুন প্রচুর পরিমাণ ভক্ত সকলে এখন শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির দর্শন করে ঘুরে বেড়াচ্ছে সম্পূর্ণ মায়াপুর। আর মায়াপুর জুড়ে আপনারা এমন প্রচুর দোকান পেয়ে যাবেন কেনাকাটা করার জন্য, আপনারা যে কোনো দোকান থেকে কেনাকাটা করতে পারেন। আর শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দিরের পাশেই রয়েছে মুভি থিয়েটার, আপনারা এখানে টিকিট কেটে কিন্তু মুভি দেখতে পারেন, মায়াপুর মুভি থিয়েটার। এই দেখুন গৌরাঙ্গ দর্শন, এখানে গৌরাঙ্গকে আপনারা দর্শন করতে পারবেন থিয়েটারের মধ্যে। এই দেখুন, আর আজকের ওয়েদার দেখুন একদম মেঘাচ্ছন্ন, দারুণ লাগছে দারুণ। আর সকলের সাথে আমরাও পরিক্রমা করছি মায়াপুর। মায়াপুর ভ্রমণের আমাদের একটি প্লাস পয়েন্ট কি আপনারা জানেন, আমরা যেখানে হোটেল নিয়েছি মানে যে রুম নিয়েছি গৌরাঙ্গ কুটির, এটি কিন্তু একদম মায়াপুরের মধ্যেই, অর্থাৎ শ্রীল প্রভুপাদের পুষ্প মন্দির, ইস্কন মন্দির, তারপরে যেখানে সন্ধ্যারতি হয় সেখানে, এবং গৌশালা, সমস্ত কিছুই আমাদের এই গৌরাঙ্গ কুটিরের কাছাকাছি, মানে একদম মায়াপুরের মধ্যেই আমরা থাকছি। আর আপনারা যদি দূরে কোথাও হোটেল নেন তাহলে কিন্তু আপনাদের হেঁটে হেঁটে হোটেলে যেতে হবে। আর আমরা যেহেতু এই যে আমার পেছনে
পেছনেই গৌরাঙ্গ কুটির রয়েছে, এখানে হোটেল নিয়েছি, ওই জন্য আমাদের কোনো সমস্যা হচ্ছে না হোটেলে যাতায়াত করার জন্য। পরন্তু বিকাল পেরিয়ে আস্তে আস্তে মায়াপুরে সন্ধ্যা নেমে এলো, আর এই সন্ধ্যায় মায়াপুর একটি মায়াবী রূপ ধারণ করলো। এবার আমরা সন্ধ্যাবেলায় সন্ধ্যারতি দেখতে বেরোবো। সেই সময় অন্নদান কমপ্লেক্স থেকে একজন এসে বললেন, তোমরা সন্ধ্যাবেলায় প্রসাদ গ্রহণ করেছো? আমরা বললাম না। তারপর ওনারা আমাদের ডেকে নিয়ে গেল ফ্রিতে অন্নপ্রসাদ গ্রহণ করানোর জন্য। সুযোগ কি আর ছাড়া যায়, আমরাও নিয়ে নিলাম 1 প্লেট অন্নপ্রসাদ, সাদা ভাত, ডাল এবং ছোলা আলুর তরকারি। রাতে হয়তো আর কিছু খাওয়া লাগবে না, রাতের খাবারটা ঈশ্বর জোগাড় করে দিল। এর মধ্যে সন্ধ্যায় একটু বৃষ্টি হয়েছিল, সেই জন্য মায়াপুরে বেশ অনেক জায়গায় জল জমে গেছে। এবার আমাদের জুতা মোবাইল রেখে আমরা চললাম মায়াপুরের মূল মন্দিরে সন্ধ্যারতি দর্শন করার জন্য। আপনারা হয়তো অনেকেই টিভিতে মায়াপুরের সন্ধ্যারতি দর্শন করে থাকেন, তবে আপনারা কারা কারা সন্ধ্যাবেলায় এই মূল মন্দিরে সন্ধ্যারতি সরাসরি দর্শন করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলে এসেছি আবারও আমরা আমাদের এই ছোট্ট কুঁড়ে ঘরে, আর আমরা সন্ধ্যার মুহূর্তটা সন্ধ্যারতি দেখতে দেখতে কাটিয়েছি। বেশ অনেকটা সময় হরে কৃষ্ণ নাম গাইছিলাম আর সকলের সাথে তালে তাল মিলিয়ে নাচা গানা করছিলাম। এভাবে আমাদের সন্ধ্যার মুহূর্তটা কেটে গেছে। এখন প্রায় রাত্রি 9টা বাজতে যায়, আর রাতের ডিনারটা আমরা সন্ধ্যাবেলায় খেয়ে নিয়েছি। আমরা একবার রুমে আসছিলাম মোবাইল রাখার জন্য, সেই সময় হলো আমাদের পাশেই রয়েছে অন্নদান, ওখানে বিনামূল্যে প্রসাদ দেওয়া হচ্ছিল, আমাদের ডেকে ওখান থেকে প্রসাদ খাওয়ানো হলো। আর কি সুযোগ কি আর ছাড়া যায়, ওই জন্য ওখান থেকে আমরা রাতের ডিনারটা সেরে নিয়েছি। যেহেতু এখন রাত্রি 9টা মতন বাজে, একটু রেস্ট নিয়েছি। এবার চলুন আমরা সন্ধ্যায় মার্কেটটি একটু ঘোরাঘুরি করে আসি। রাতে মায়াপুর মার্কেট ঘোরাফেরা করে কেনাকাটা করে আবারও আমরা চলে এসেছি আমাদের কুঁড়ে ঘরে। তাহলে আজকের জন্য গুড নাইট, আবার দেখা হচ্ছে কালকে সকালে। আজ আমাদের মায়াপুর ভ্রমণের দ্বিতীয় দিন। সকাল সকাল আমরা গৌরাঙ্গ কুটিরের রুম চেক আউট করে নিয়েছি, আর এখন আমরা চলেছি গোশালার দিকে। দেখুন আমাদের সাথে এমন গরুর গাড়ি করেও অনেক মানুষ চলেছেন গোশালার দিকে, অনেকে গোশালা দর্শন করে ফিরছেন। বাদিক থেকে আগে ইস্কন মন্দির দর্শন করা যেত গোশালাতে যাওয়ার পথে, তবে এখন দেখতে পাচ্ছি বাদিকটা ঘিরে দেওয়া হয়েছে, টিন দিয়ে ঘিরে দিয়েছে এবং তার সাইড থেকে সুন্দর সুন্দর গাছের মাধ্যমে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। এই দেখুন আগে এখান থেকে খুব সুন্দর ইস্কন মন্দির দর্শন করা যেত, আর এখন টিন দিয়ে ঠিক এমনভাবে ঘিরে দেওয়া হয়েছে, মাথা উঁচু করলে হয়তো একটু দেখা যায়। গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে চলে এসেছি গোশালার মূল গেটের সামনে। গোশালার মধ্যে প্রবেশ করলে আপনারা এখানে গোমাতার খাবারের জন্য অনুদান দিতে পারেন। গোশালার মধ্যে আপনারা ভিন্ন ভিন্ন অনেক রকমের গোমাতা দেখতে পাবেন। মায়াপুরের গোশালাতে আসলে আমার মনে পড়ে যায় বৃন্দাবনের বৃহত্তম গোশালার কথা। কোনো গরুর গলায় ওখানে দড়ি বাঁধা থাকে না। এখানেও আমার চোখে পড়লো না কোনো গরুকে বাঁধা রয়েছে। গোশালা দর্শন করে এবার উঠে পড়লাম গরুর গাড়িতে ইস্কন মন্দিরে যাওয়ার জন্য। আমি মায়াপুরে বেশ অনেকবারই এসেছি, তবে একবারও গরুর গাড়ি চাপা হয়নি। গোশালা থেকে ইস্কন মন্দিরের গরুর গাড়িতে ভাড়া পড়লো আমাদের মাত্র 10 টাকা। গরুর গাড়ি আমাদেরকে মন্দিরের একদম সামনে নামিয়ে দিয়েছে, সামনে ইস্কন রয়েছে। আপনাদের একটু আমি ইস্কন মন্দির দর্শন করাই। সকালবেলায় এই দেখুন পৃথিবীর সবচেয়ে বৃহত্তম ইস্কন মন্দির, কত সুন্দর লাগছে। আর রোদ্দুর পড়েছে না, আজকেও ঝলমল করছে, আর এই পরিবেশ দারুণ লাগছে দেখতে। দেখুন মায়াপুরের আজকে মায়াবী রূপ, আর প্রচুর ভক্ত ঘোরাঘুরি করছেন আজকে মন্দিরের সামনে, ফটো তুলছেন, বেশ দারুণ লাগছে সকালবেলায়। বিকালের টাইমে আপনারা যে বড় ইস্কন মন্দির রয়েছে ওই ইস্কন মন্দিরের মধ্যে কিন্তু প্রবেশ করতে পারবেন। তার জন্য কিন্তু আপনাদের 50 টাকাতে টিকিট কাটতে হবে। বলা হয় ওই 50 টাকার টিকিট কিন্তু ইস্কনের মন্দিরে অনুদান দেওয়া হলো, তার জন্য আপনারা ইস্কন মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবেন এবং ঘুরে দেখতে পারবেন। আর এখনও কাজ হচ্ছে, এখনও কত বছর ইস্কন মন্দিরে কাজ হবে তা তো আমার জানা নেই, এখন অনেক বছর হয়তো কাজ হবে সম্পূর্ণ তৈরি করার জন্য। ইস্কন মন্দিরের একদম সামনে এখানে কিন্তু টিকিট পাওয়া যায়, এখন বন্ধ রয়েছে, তবে একটু পরে হয়তো খোলা হবে। এখান থেকে 50 টাকা 100 টাকা দিয়ে কিন্তু আপনারা অনুদান টিকিট কিন্তু কাটতে পারেন ভেতরে প্রবেশ করার জন্য।
আর মায়াপুরের প্রতিটি রাস্তা দেখতে পাচ্ছি আলপনার মাধ্যমে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, যেহেতু সামনেই ঝুলন যাত্রা। আর মন্দিরের মধ্যে যদি আপনারা থাকতে চান, এখানে চক্র ভবন রয়েছে, আপনারা কিন্তু চক্র ভবনেও থাকতে পারেন। এনাদের ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইট থেকে বুক করে কিন্তু আপনারা এখানে রুম পেয়ে যাবেন। সকালবেলায় মূল মন্দিরের সামনে থেকে যাচ্ছিলাম আর দূরে পঞ্চতত্ত্ব দেখা যাচ্ছে, এই দেখুন, দর্শন করে নিন। আর আমিও দর্শন করে প্রণাম করে নিলাম। মূল মন্দিরের ব্যাক সাইডে কিন্তু একটি পার্ক রয়েছে, যেই মন্দিরে সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হয়। আমি এখন সেই মন্দিরের 2 নম্বর গেটের পাশে রয়েছে, একদম 2 নম্বর গেটের পাশে কিন্তু খুব সুন্দর একটি পার্ক রয়েছে। চলুন পার্কটি একটু আপনাদের ঘোরাঘুরি করে দেখাই। এই দেখুন, ঠিক এমন খুব সুন্দর একটি পার্ক রয়েছে। আপনারা সকালে ঘোরাঘুরি করতে পারেন, পরন্তু বিকালে বেশি সংখ্যক মানুষ এখানে এসে তাদের মূল্যবান সময় কাটান এবং ভক্তিভরে হরে কৃষ্ণ নাম গান গায়। আর এখন আমরা ঘুরে বেড়াচ্ছি, দেখুন দুই সাইডে এমন খুব সুন্দর সুন্দর বসার জায়গা রয়েছে। আপনারা এখানে বসে খুব সুন্দর মধুর সময় কাটাতে পারেন। এবং দেখুন কত সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে, দারুণ লাগছে। সম্পূর্ণ পার্ক এমন পুষ্প খুব সুন্দর সৌন্দর্যে কিন্তু ভরা রয়েছে। এই দেখুন নয়নতারা গাছ, কত সুন্দর লাগছে। আপনারা 2টি দিন মায়াপুরে থেকে আস্তে আস্তে সম্পূর্ণ মায়াপুর খুব সুন্দরভাবে ঘোরাঘুরি করতে পারেন। ফ্যামিলির সাথে এসে এখানে খুব সুন্দর সময় কিন্তু কাটাতে পারেন। আর একটু সামনের দিকে যাচ্ছি, সামনের দিকে একটি জলের ফোয়ারা হয়। আমি গতবার যখন এসেছিলাম একদম মধ্যবর্তী অংশে ওখানে ফটো তুলেছিলাম, আপনাদেরকে একটু আমি দেখাবো, তার জন্য একটু সামনের দিকে যাচ্ছি। সকাল সকাল সম্পূর্ণ মায়াপুর পরিক্রমা করা হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে আমরা ভ্রমণ করেছি। তবে মায়াপুরের মধ্যে কিন্তু আপনারা কোনো রকম ভয়েস দিয়ে ভিডিও করতে পারবেন না। এখন প্রচুর পরিমাণ সিকিউরিটি রয়েছে, নতুন নিয়ম হয়েছে, কোনো রকম ভয়েস দিয়ে ভিডিও করা যাবে না। আমি ভিডিও করছিলাম, তো আমাকে এসে একজন বলল ভিডিও ডিলিট করে দেওয়ার জন্য, যে এখন ভয়েস দিয়ে কোনো রকম মায়াপুরের মধ্যে ভিডিও করা অ্যালাউ নেই। তাই আমি কিছু ভিডিও ডিলিট করে দিলাম, তারপর একটু ঘোরাঘুরি করলাম। আপনারা চাইলে বাইরে থেকে এমনি ফটো ভিডিও ভয়েস ছাড়া তুলতে পারেন, তবে কোনো রকম ভিডিও কিন্তু আপনারা করতে পারবেন না, যেমন আমি ভয়েস দিয়ে করেছি। যাই হোক, কিছু ভিডিও ডিলিট করে এখন ঘোরাফেরা করে সুন্দরভাবে যাচ্ছে আবার খেয়াঘাটের দিকে। আর সকালে ব্রেকফাস্টটা এখানের কোনো একটা ছোট্ট দোকান থেকেই আমরা সেরে নেব। আর এখানে সারিবদ্ধ প্রচুর দোকান রয়েছে, আপনারা কিন্তু কেনাকাটা পরের দিন সকালেও করতে পারেন। খেয়াঘাটের দিকে যেতে ডান দিকে চোখে পড়বে শ্রীল প্রভুপাতি স্নানঘাট। আপনারা চাইলে স্নানঘাট একটু ঘোরাফেরা করে আসতে পারেন। গঙ্গা নদী দর্শন করে আবারও আমরা উঠে পড়লাম খেয়াতে। पकड़ी वाला घर में हम जल्दी जाए नहीं जी पकड़ी अगला मुद्दा चूल गिरला